করতে হবে। ক্লিয়ার? ওকে, আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর মনে রাখার টেকনিক। 1 নম্বর টেকনিক হচ্ছে আই অ্যাম কমন ইন লন্ডন। I am common in London, UK. I am common in London. তাহলে বলেন, আপনি নিজে নিজে বলবেন I am common in London। আমি কোথায় কমন? আমি লন্ডনে কমন। I am common in London। আমি কোথায় কমন? আমি লন্ডনে কমন। আমি কোথায় কমন? আমি লন্ডনে কমন। আমি শিওর বাংলাদেশের শত শত হাজার হাজার টিচার এই টেকনিক ফলো করা ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারবে। ইভেন আপনার একটা ডিজি রোজগার হবে যে মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আমি কোথায় কমন বলেন? লন্ডনে কমন। তাহলে আপনি নিজে নিজে বলবেন আই এম কমন ইন লন্ডন। আমি কোথায় কমন? লন্ডনে। তাহলে লন্ডনে যেসব সংস্থার সদর দপ্তর আছে, তাহলে আইতে হচ্ছে আই এম ও। এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল এমতে হচ্ছে মেরিটাইম অর্গানাইজেশন, আন্তর্জাতিক বেসামরিক জাহাজ চলাচল সংস্থা। আন্তর্জাতিক বেসরকারি জাহাজ চলাচল সংস্থাকে বলা হয় IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। তাহলে আন্তর্জাতিক জাহাজ চলাচল সংস্থাকে কি বলা হয়? IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। আর এমতে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এমতে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এমতে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এমতে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, একটা মানবাধিকার প্রতিষ্ঠান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডন ভিত্তিক একটা মানবাধিকার প্রতিষ্ঠান, নাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আর কমনওয়েলথ আপনি মুখস্থ না করে আপনি ক্লাস থেকে যাইতেই পারবেন না, এটা অসম্ভব। আপনাকে এটা মুখস্থ করেই যাইতে হবে আজকে ক্লাসে। তাহলে আই অ্যাম কমন ইন লন্ডন বলেন, আমি নিজে নিজে বলেন আই অ্যাম কমন ইন লন্ডন। আমি কোথায় কমন? লন্ডনে। 3টা সংস্থার সদর দপ্তর আছে লন্ডন। কি কি? IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। এমতে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, একটা মানবাধিকার সংস্থা। কমনতে কমনওয়েলথ, অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে যেসব দেশ স্বাধীন হয়েছিল তাদেরকে নিয়ে ব্রিটিশরা একটা সংগঠন করেছে 1949 সালে, নাম তার কমনওয়েলথ। বাংলাদেশও কিন্তু কমনওয়েলথের সদস্য, তাই না? কমনওয়েলথ। তাহলে IMO, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ, এদের সদর দপ্তর হচ্ছে লন্ডন। এদের সদর দপ্তর হচ্ছে লন্ডন। তাহলে পৃথিবীতে 3টা অর্গানাইজেশনের সদর দপ্তর আছে লন্ডন যুক্তরাজ্যের, IMO, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ। বলেন ক্লিয়ার কিনা? টেকনিক 1 বলবেন আই এম কমন ইন লন্ডন। আই এম কমন ইন লন্ডন। বলেন ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার কিনা বলেন একটু প্লিজ, সবাই আনসার দেন, ক্লিয়ার কিনা? কোথায় পেয়েছি মানে কি? মনে হয়েছে পড়াচ্ছি। এটা কি সূত্র লাগবে আপনার? কোথায় পেয়েছি এটা জানা জরুরি না। এরপরে আসবেন যেসব সংস্থার, এগুলো তো অনেক সময় অনেকেই দেয়, যেসব সংস্থার শুরুতে W এবং ও থাকে, শেষে ও থাকে, তাদের সদর দপ্তর হয়, বেশিরভাগেরই হয় জেনেভা, সুইজারল্যান্ড। যেসব সংস্থার শুরুতে ডাব্লিউ থাকবে, ডাব্লিউ কি থাকবে? ডাব্লিউ থাকবে, এবং শেষে কি থাকবে? ও থাকবে, এদের বেশিরভাগের সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। শুধু তাই না, UN দিয়া শুরু হয়েছে, I দিয়া শুরু হয়েছে, এদেরও বেশিরভাগই সদর দপ্তর আছে এরকম। যেমন আমরা কয়েকটা সংস্থা পড়বো, W দিয়া শুরু। 1 WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO। তারপর হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখেন ডাব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপরে দেখেন, এরপর হচ্ছে WMO। দেখেন
ডাব্লিউ দিয়ে শুরু, উ দিয়ে শেষ। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, জাতিসংঘের আবহাওয়া সংস্থা, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এরপর আসেন WIPO, WI দেখেন ডাব্লিউ দিয়ে শুরু, উ দিয়ে শেষ। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। আরেকটা আছে যেমন ILO, তাহলে ILO মানে কিন্তু ইন্টারন্যাশনাল লাভ অর্গানাইজেশন নয়, ILO মানে হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তাহলে দেখেন ডাব্লিউ দিয়ে শুরু, উ দিয়ে শেষ অথবা লাস্টে ও আছে এমন 5টা সংস্থার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। WTO, WHO, WMO, WIPO, ILO, জেনেভা, সুইজারল্যান্ড।